গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। তো এখানে 3টে বাটিতে আমাদের 3 জনের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। তো চলুন এখন এটা আমরা খাওয়া কমপ্লিট করি, তারপর আপনাদের সঙ্গে পরপর কাজগুলো শেয়ার করব। তো এখানে সকালে দেখছি মাছ নিয়ে এসছে, তো ইলিশ আজকেও, তো সাইজটা সেই রকমই। আজকে মনে হচ্ছে ওর থেকে ছোট। আর এখানে আছে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ বেশ সবকটাই সলিড ট্যাংরা, ছোটো ছোটো ট্যাংরাগুলো বেশি বড় না। আর এই মাছটা নদীর হলে খুবই টেস্টি হবে খেতে। জানি না নদীর না পুকুরের। পুকুরের হলে তো চাষ করা, আর নদীর হলে খুব সুন্দর টেস্ট হয়। তো চলুন মাছগুলো আগে সব ক্লিন করে নিই। তো রান্না তো চলছে, আর এদিকে দেখুন কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে একদম বৃষ্টি। এই কাপড় এই কটা ছিল, উঠিয়ে নিয়েছি, এই দেখুন। তো রান্নাটা যদি শেষ হয়ে যেত তাহলে কিন্তু একটু গোসল করতে পারতাম, কিন্তু রান্না এখনও শেষ হয়নি, ওই জন্য আর বৃষ্টির মধ্যে ভিজতে পারছি না। তো এখন বৃষ্টি তো হবে মনে হচ্ছে অনেকক্ষণ, তো রান্নাটা ঝটপট কমপ্লিট করি। আবার জোরে জোরে আসছে, দেখুন কেমন বড় বড় মোটা মোটা ফোঁটা পড়ছে বৃষ্টির। তো এখন দুপুরে রান্না হয়ে গেছে। তো রান্না এখানে সবজিতে আছে ঝিঙে আর পটল আর কলা, আর কি আছে মনে পড়ছে না, আর হ্যাঁ ঝিঙে পটল কলা বেগুন, আর আছে ট্যাংরা মাছ, আর এটা আছে ইলিশ মাছের ঝোল। এখানে একটু আনারস কাটা আছে। তো লাঞ্চ মেনু এটাই, আর এখানে ভাত রয়েছে, এই তো। তো চলুন। ওইখান থেকে ক্যামেরাটা অন করবি, আর আমি আমাকে নিস নে, তুই নে তাহলে। আমি ভাবলাম যে ক্যামেরাটা অন করে আপনাদের দেখাবো, কিন্তু আন্টি ওই ক্যামেরা অন করে ফেলেছে। আমি ক্যামেরা অন করে বসে আছি, কখন কত দূর দেখি দাঁড়িয়ে থাকি। আঙ্কেল কাছে গেলাম, আঙ্কেল বললো যা আন্টি ঘুমিয়ে আছে। সেই তো আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে, সারপ্রাইজ কিছু জিনিস নিয়ে এসছে। তো চলুন পরে কথা বলি। তো এখন একটা হঠাৎ দেখছি গেস্ট চলে এসছে আমাদের বাড়িতে, তো তার জন্য একটু ব্যবস্থা করলাম খাওয়ার, মানে দুপুরে বলছে লাঞ্চ করে এসছে। তো এখানে একটু মিষ্টি নিয়ে এসেছি, ডিম আর আম, তো সামান্য একটু আয়োজন। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই গেস্টে, তারপর আপনাদের সামনে আসবে। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। এখন সারাদিনে সেরকম আপনাদের সঙ্গে কাজকর্ম শেয়ার করিনি। আজকে ভেবেছিলাম কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, ওই জন্য। আর সকালে হয়তো একটু ব্রেকফাস্ট দেখিয়েছি, আর দেখিয়েছি হয়তো লাঞ্চটা, তো এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে কোনো কিচ্ছু আপনাদের সঙ্গে শেয়ার করিনি। ভেবেছিলাম কিছু কথা বলবো, সময়টা অনেক বেড়ে যাবে, ওই জন্য আপনারা বোরিং ফিল করবেন, ওই জন্য ভিডিও সেভাবে শ্যুট করা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ছাদের মধ্যে এসেছি বুঝতেই পারছেন। আর ক্যামেরার উপরে বললামই তো বাড়িতে গেস্ট এসছে, তো গেস্ট আছে ক্যামেরার উপরে, দেখতে পেয়েছেন সিঁড়িতে গেস্টটাকে, বাদল এসছে। তো আসবে না অনেক অনেক বলেছি, বলার পর মানে দুজনকেই বলেছি আসার জন্য। প্রথমে কিন্তু আমাদের অনেক দিন আগের থেকে এই কথাটা হয়েছিল যে যখন আমার গুগল পিন কার্ড আসবে তখন দুজনেই আসবে, আর সবাই মিলে একসঙ্গে ভিডিও বানাবো। এটা কিন্তু 6 মাস আগের থেকে প্ল্যানটা হয়েছিল, মানে যখন চ্যানেল মনিটাইজ হয়নি। হ্যাঁ, তার আগে থেকে এরকমটাই আমাদের সবাইয়ের মানে কথাবার্তা ছিল। তো সেইভাবে সেই কথা মতো আসার কথা ওদের দুজনকে। কিন্তু নেহা শরীরটা একটু খারাপ, ওই জন্য নেহা কালকের থেকে আসবো করে ফাইনালি নেহা আর আসলো না। তো নেহার ওপর আমি পার্সোনালি খুবই রাগ করেছি যে নেহা আসলো না। কারণ হচ্ছে নেহাকে আমি অনেকবার বলেছি, তার সত্ত্বেও সে আসেনি। শরীর খারাপ ছিল ঠিক আছে, আস্তে আস্তে আসলে সে তো আর হেঁটে আসতো না, বাসে আসতো। তো আসলে কিন্তু বেশ আসতেই পারতো, তাহলে কিন্তু মানে এই একটা স্মৃতি হয়ে থাকবে ভিডিওটা। ওই জন্য যে না আমরা সবাই মিলে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই জন্য লাস্ট মুহূর্তে বাদলও আসবে না। তো আমি বলে কত বলেছি, বলার পরে তারপরে আমি বললাম তুই আয়, এসে না থাকবি চলে যাবি, তবু কিন্তু আয়। তো একটা দিনের জন্য ওকে আমি আনিয়েছি। আর মেয়ে আজকে ফোন করেছিল, মানে প্রচুর এত বড় একটা লিস্ট ধরে দিয়েছে সব জিনিস শেষের দিকে। আর আগস্ট
আগস্ট আর সেপ্টেম্বরে মেয়ের মিশনে আর প্লাস যে স্কুলে ভর্তি আছে সেই স্কুলে পরীক্ষা আছে, ওই জন্য এই মাসে এই দেখাটাই আমাদের বর্তমানে শেষ দেখা, তারপরে আর যাওয়া হবে না। ওই জন্য মেয়ে বললো এই আগামী সপ্তাহে যেতে। আমি ভেবেছিলাম তার পরের সপ্তাহে যাব, এই সপ্তাহে ওর মেজমা যাবে, পরের সপ্তাহে আমি যাব। কিন্তু মেয়ে আজকে হঠাৎ ফোন করে বলছে মানে গার্জেন দেখার ডেটটা চেঞ্জ করে দিয়েছে। আগামী যে আগস্টের 4 তারিখ ওই তারিখে আমাদের আসার ডেট ছিল, কিন্তু হবে না, অন্য ক্লাসের দেখার ডেট করেছে গার্জেনের। তো যা কিছু সমস্যা হয়েছিল ওই জন্য আমাদের আবার হঠাৎ করে প্ল্যান হলো যখন যেতেই হবে, শনিবারে যাব ভাবছি, দেখা যাক যেতে পারি নাকি, শনি কিংবা রবি যেতে পারি। তো গেলে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, মিশনের ভিডিও আপনারা দেখবেন, আবার নতুন করে অনেক দিন পর আপনাদের সঙ্গে শেয়ার করব। জন্যই মানে এই কথাগুলো বলা, আর যেটার জন্য অপেক্ষা, অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম মানে এতদিন ধরে। মোটামুটিভাবে আমার মনে হয় যারা ইউটিউবে আছেন তো সবাই এই দিনটার অপেক্ষায় থাকে, আর আমিও এই দিনটার অপেক্ষায় ছিলাম। মানে স্টেপ বাই স্টেপ আমি সবটা পার করছি, আর খুব স্মুথলি যাচ্ছে, কারণ আমার কোনো কিছুতে এখনও বাধা পড়েনি। তো আর সবকিছু গভীরভাবে সেই ভিডিওতে বলা হবে, আর সেটা আরও ভালোভাবে ডিটেলসে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো পরপর দেখতে পাবেন। প্রতিটা ইউটিউবারের স্বপ্ন থাকে যে এই দিনটার জন্য। আমি কিন্তু বললামই পরপর যখন আমি সবটা স্টেপ বাই স্টেপ আমি পূরণ করতে পেরেছি। কদিন আগে আমি আমার গুগল অ্যাডসেন্সের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। তো সেই অ্যাপ্লাইটা করার পর আমি ভেবেছিলাম হয়তো প্রায় 1 মাস টাইম লেগে যাবে আসতে হয়তো। তো আবার জানি না তারও বেশিও লাগতে পারে। আমি তো মানে স্বপ্নেও ভাবিনি যে এত তাড়াতাড়ি আমার কাছে পেয়ে যাব, আমার এত তাড়াতাড়ি এটা পৌঁছে যাবে আমার কাছে। তো মানে ফাইনালি আমি খুবই খুশি। আর লাইফে ফার্স্ট টাইম বললেও ভুল হবে, আধার কার্ড, প্যান কার্ড এগুলোর জন্য কিন্তু পোস্ট অফিসে আমার কাগজ আসে, আর ব্যাংক অ্যাকাউন্ট এগুলোর জন্য এসেছে। তো এটাও একটা মানে হঠাৎ 3 দিন না 4 দিন 3 দিন আগে আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছি, আর সে সময় দেখছি একটা রং নাম্বারে ফোন এসছে। তো রং নাম্বারে ফোন দেখে আমি তাড়াতাড়ি ফোনটা ধরলাম, কারণ এখন বেশিরভাগ রং নাম্বারেই ফোনটা আসে। কারণ মেয়ে সেখান থেকে হয়তো ফোন করে, কোনো গার্জেনের ফোন থেকে, আপাদের ফোন থেকেও করে, মানে এক এক সময় এক একটা নাম্বার থেকে করে। তো সেই জন্য আমি মানে ফোনটা সবসময়তে অন রাখি যে না। তো আমি সাইলেন্টে রাখি না, কারণ রাখলে যদি মেয়ে ফোন করে যদি না পায় আমাকে। তো হঠাৎ দেখলাম প্রথমে বাদল একবার ফোন করলো, তারপরে আমি দেখলাম ওর ফোন, আমি বললাম ঠিক আছে বিকালে আমি কল ব্যাক করবো। তারপরে আবার ঘুম এসেছিল, খুব ঘুমিয়ে গেছি। তারপরে আবার দেখছি ফোন বাজছে, তারপর দেখছি একটা রং নম্বরে ফোন। আর রং নম্বরে ফোনটা দেখে না আমি অবাক হয়ে গেছি। আমার মেয়ে ফোন করছে, আজকে তো ফোন করা ডেট না, 3 দিন আগে। তো হঠাৎ আমাকে বলছে, আমি পোস্ট অফিস থেকে বলছি এরকম একটা চিঠি এসছে গুগল অ্যাডসেন্স, তো আপনি রিসিভ করবেন কিভাবে। তো আমি আমার ঠিকানাটা বললাম যে অমুক জায়গায় গেলে আমার এটা নিয়ে নেবে, কারণ আমরা যেখানে থাকি আমার শ্বশুরবাড়ি থেকে আলাদা জায়গা। তো আমার ঠিকানাটা যেহেতু শ্বশুরবাড়িতেই এখনও আছে, আমরা ওখানেই সব কিছু আমাদের কার্ড আছে। তো সেই জন্য যাই হোক আমার যাকে আবার ফোন করলাম। তো ফাইনালি আমার যা প্রথম নিয়েছে মানে ওটা হাতে। তো আমার যাকে আমি বারবার ফোন করছি যে দেখো ঠিকঠাক পেয়েছো তো, এসছে নাকি দেখো, তুমি জানলা ধরে বসে থাকো, অপেক্ষা করো, দেখো লোকটা ঢুকবে। ঠিক এইভাবে ওকে আমি বারবার ওকে বলছি। তো আমি নিজে এতটা আনন্দ পেয়েছি আর এতটা এক্সাইটেড ছিলাম যে মানে আমি আপনাদের বোঝাতে পারবো না ভাষাতে, যে মানে ওটা বোঝানো যাবেও না। আমার ফিলিংসটা আমি আপনাদের আমার ফিলিংসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যে সেই মুহূর্তটা আমার সঙ্গে কি হয়েছে। তারপরে বাদলকে নেহাকে ফোন করে বলছি, ওরা তো মানে বিশ্বাসই করছে না, অবাক, বলছে সারা মিথ্যা কথা বলছো, আল্লাহর কিরিকাটো, এই বলো ওই বলো। আমি বলছি হ্যাঁ সত্যি, কিছুতেই বিশ্বাস করছে না ওরা। তো যাই হোক যখনই ফাইনালি কাগজটা আবার আমার আধা ঘন্টার ভিতরে আমার ছেলে গেল, ছেলে গিয়ে আবার নিয়ে আসলো। তারপরে উনি পোস্ট অফিস থেকে আবারও আমাকে ফোন করছে, কই আপনাদের বাড়ির কাছে চলে এসেছি, বাড়িতে উঠানে দাঁড়িয়ে আছি, কেউ নেই তো বাড়িতে। বিশেষ করে বাড়িতে সেভাবে কেউ থাকে না, সবাই ব্যবসা সূত্রে এদিক ওদিক থাকে। আর যা ছিল উপরে, শাশুড়ি আছে উপরে। তো যাই হোক যা এসে আবার কাগজটা রিসিভ করেছে। তো এত কিছু বলার উদ্দেশ্য একটাই, সেই জিনিসটা। তো সেই জিনিসটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় এই ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না। তো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন গুগল অ্যাডসেন্স কার্ডটা। আর মানে আমার একটা স্বপ্ন পূরণ। একটা কথা কি বলবো, আমি কোনোদিনই ভাবতেই পারিনি যে এই জিনিসটা আমি হাতে পাবো, আর এটা আমার দ্বারা সম্ভব হবে। তো আমি পেরেছি, এটাই আমি বলতে চাচ্ছি যে আমি পেরেছি, সবাইকে বলতে চাচ্ছি এটা। মানে আমার আরএস ফ্যামিলির উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আরও যারা হয়তো আশেপাশে এই জিনিসটার জন্য প্রচুর কথা শুনেছি, অনেক অনেক কথা শুনেছি, সবকিছু আর এখানে বলো না। তো আমি পেরেছি, এটুকুই আমি বলছি। আমি খুব খুশি। আমার মানে
টাকা রেভিনিউর প্রয়োজন নেই, আমার রেভিনিউ প্রয়োজন নেই, কিন্তু আমার যে কাগজটা আমার জন্য এসছে অনেক দূর থেকে, সুদূর মুম্বাই থেকে, দেখলাম লেখা আছে মুম্বাই, আমেরিকা থেকে আসছে না মুম্বাই থেকে, মুম্বাই লোকেশন দেওয়া আছে, ও মুম্বাই লোকেশন, ওই জন্যই বলছি। তো সুদূর যে আমেরিকা থেকে আমার জন্য আমার নামে এই চিঠিটা এসছে, এর জন্য আমি প্রাউড ফিল করছি, আমি খুব খুশি। তো ফাইনালি এই দেখুন সেই জিনিসটা হাতে পেয়ে গেছি। আর কি বলবো, মানে এই খুশি কার সঙ্গে শেয়ার করব, কার সঙ্গে ভাগ করব, মানে এ খুশি শেয়ার করেন না, এই অনুভূতিটা একদমই অন্যরকম। এটা পেয়ে গেছি এই দেখুন হাতে। তো আগামী ভিডিওতে আপনাদের সবটা শেয়ার করব, সবটা বলবো, সবটা দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথম এই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। Thank you. Goodbye. Allah Hafiz.